কলকাতা ইউটিউব চ্যানেলের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপনাদের কমেন্টের উপরে নিউ টাউন, দমদম, লেক টাউন, বাঙ্গুর এভিনিউ আপনাদের কমেন্টের উপরে সেই সমস্ত জায়গারই প্রপার্টির ভিডিও নিয়ে আসা হবে। চলে এসেছি সুন্দর একটা সেমি কমপ্লেক্সের প্রপার্টির ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে আমি লোকেশনটা গাইড করে দিই, কারণ ভিডিওতে আমরা সব কিন্তু দেখানো হবে এ থেকে জেড অবধি। তো সময় নিয়ে একটু ভালো করে ভিডিওটা দেখতে হবে যারা সিরিয়াস বায়ার, যারা 2 বিএইচকে, 3 বিএইচকে বা 1 বিএইচকে পারচেস করতে চাইছেন। লোকেশনটা গাইড করব, তার আগে আমি বলে দিই এটা হচ্ছে দমদম নাগেরবাজার এরিয়া। এই যে সেমি কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন, এই পাশে সুন্দর একটা আপনাদের টেম্পল রয়েছে। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স হবে এখান থেকে, রাইট? নাগেরবাজার ফ্লাইওভার থেকে 100 থেকে 150 মিটার, মানে আপনারা ইজিলি এখান থেকে এয়ারপোর্ট এরিয়া, দমদম স্টেশন এরিয়া, মেট্রো এরিয়া, হাট বাজার, স্কুল, কলেজ কভার করতে পারছেন। সামনে ডায়মন্ড প্লাজা পেয়ে যাচ্ছেন, সামনে বেলগাছিয়া পেয়ে যাচ্ছেন, কালিন্দী পেয়ে যাচ্ছেন, বাঙ্গুর, লেক টাউন 10 থেকে 20 মিনিটের মধ্যে কভার করতে পারছেন, আর নিউ টাউনটাও পেয়ে যাচ্ছেন। ভিজিট যখন করবেন দেখে নেবেন। এই হচ্ছে লোকেশন। এখানে আমাদের এন্ট্রান্স থাকবে, সিকিউরিটি গার্ডস থাকছে, প্লাস আপনাদের জন্য সুন্দর সিসিটিভি ক্যামেরাও থাকছে, এই ধরনের ডিজাইন দিয়ে থাকছে, গ্রিনারি দিয়ে। ওকে, আর এখানে কিন্তু পার্কিংয়ের অ্যাভেলেবেল থাকছে। দেখতে পাচ্ছেন একটা হোন্ডা সিটি এখানে দাঁড়িয়ে রয়েছে। দ্যাট মিনস এখানে হোন্ডা সিটি মানে আপনারা কিন্তু 4 হুইলার নিয়ে আসতে পারবেন। আপনারা যারা জানেন যে হোন্ডা সিটি অনেকটাই চওড়া সিডান গাড়ি হয়, তো সেই সিডান গাড়ি যখন এখানে এন্টার করেছে মানে আপনাদের হোন্ডা সিটি, স্করপিও বা ওর থেকে ছোটো গাড়ি i10, i20 সব গাড়ি কিন্তু আপনারা ইজিলি নিয়ে আসতে পারবেন। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে এই প্রপার্টির পাশেই রয়েছে একটা সুন্দর বাঁধানো টেম্পল। ওকে, এটা কিন্তু একটা হাইলাইট এরিয়া। আর এই পাশে রয়েছে আপনাদের সুন্দর একটা লেক। লেকের ডিটেলসটা ভিডিওতে দেখানো হবে, তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে হবে। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর রিকোয়েস্ট থাকছে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। যারা 2 বিএইচকে, 3 বিএইচকে অ্যান্ড 1 বিএইচকে সার্চ করছেন একটা ভালো এরিয়াতে, আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা 3 বিএইচকে দেখার জন্য। ভিডিও কিন্তু পুরো লাস্ট অবধি দেখতে হবে। এই হচ্ছে G+4 এর বিল্ডিং। আমরা দাঁড়িয়ে রয়েছি সেকেন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে অনলি দুটো 3 বিএইচকে অ্যাভেলেবেল, আর সমস্ত 3 বিএইচকে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখবো কতটা স্পেসিয়াস হতে পারে, সব কিছু দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন 3 to 4 পার্সনের একেবারে রেডি টু মুভ লিফট রয়েছে। আর পুরোটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করা রয়েছে। আর এটা রয়েছে পুরোটা 2x2 এর টাইলস দিয়ে, কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে এ ধরনের সিসিটিভি কিন্তু ইনস্টল রয়েছে। সো আগে কমন স্পেসটা দেখুন, এই যে কমন স্পেসটা খুব রেয়ার ফ্ল্যাটেই পাওয়া যায়। এই হচ্ছে আপস্টেয়ার্সগুলো চওড়া দেখতে পাচ্ছেন, অ্যাপ্রক্স 4.5 থেকে 5 ফুট চওড়াই হবে। সামনে রয়েছে গ্রানাইট, আর তার সঙ্গে রয়েছে মার্বেল দিয়ে ফিনিশ। আর এই হচ্ছে স্পেস, অনেকটা স্পেসিয়াস। আমি দেখাবো 1 বাই 1 যারা একটা খোলামেলা 3 বিএইচকে সার্চ করছে। আর এই হচ্ছে ডাউন স্টেয়ার্স, রাইট? অনেকটাই খোলামেলা, একদম সুন্দর গ্রিনারি দিয়ে কিন্তু এটা রয়েছে। আপনারা যখন ভিজিট করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা মেনটেন দেখবেন। আর যেহেতু বর্ষাকাল, তো এখন দেখুন কোথাও কোনো ড্যামেজ নেই, লিকেজ নেই, একদম টিপটপ কন্ডিশনের এই ফ্ল্যাট রয়েছে। যদি এই ওয়াল থেকে এই ওয়ালে যায় তাহলে হচ্ছে 8 ফুট, এই 8 ফুট। আর ওইখান থেকে এটা হবে অ্যাপ্রক্স 15 থেকে 20 ফুট লম্বায়। আর হাইট অ্যাপ্রক্স 10 থেকে 12। এই হচ্ছে এর টোটাল ডাইমেনশন। আমরা এগিয়ে যাচ্ছি 3 বিএইচকে থেকে। তো এই হচ্ছে 3 বিএইচকে, প্রত্যেকটা ফ্লোরে দেখুন 1, 2, 3 অ্যান্ড ওপাশে রয়েছে একটা 4 চারটে করে 3 বিএইচকে রয়েছে। মেবি এগুলো 2 বিএইচকে হবে হয়তো। একটা 3 বিএইচকে, বাকিগুলো সব 2 বিএইচকে হবে। আপনারা যখন ভিজিট করবেন দেখে নেবেন। এই যে দেখুন, আমরা এন্টার করছি সাউথ ফেসিংয়ে। যারা সাউথ ফেসিংয়ে চাইছে 2D। ওকে, এটা চওড়া অ্যাপ্রক্স 4.5 ফুট চওড়া হবে। আর হাইট প্রায় 6 থেকে 7। এখানে ডোরবেলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর দেখুন খুব সুন্দর একটা ফ্ল্যাশ ডোর ইনস্টল করা এখানে রয়েছে। যেহেতু এখনও জাস্ট কাজ কমপ্লিট হয়েছে, তাই একটা ধুলোবালি রয়েছে। যখন এটা কমপ্লিটলি আপনারা পজিশন নেবেন, কমপ্লিটলি ক্লিন করে দেওয়া হবে অ্যান্ড কালার করেও দেওয়া হবে। আর এই হচ্ছে স্পেস, 2x2 এর সুন্দর টাইলস এখানে রয়েছে। আমরা সাউথ ফেসিং এন্টার করলাম। আর যদি আমরা এই ওয়াল থেকে এই ওয়ালে যাই তাহলে হচ্ছে অ্যাপ্রক্স 6 থেকে 7 ফুট। আর ওই ওয়াল থেকে এই যে এক্সট্রা স্পেসটা রয়েছে, এটা হচ্ছে অ্যাপ্রক্স 8 ফুট, 8 থেকে 10 ফুট অ্যাপ্রক্স। ঠিক এই পাশেই এন্টার করলে আমরা একটা কিন্তু সুন্দর, এই পাশটা হচ্ছে লিভিং এরিয়া, আর এই পাশটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর ইউপিভিসি প্যানেল দিয়ে খুব সুন্দর একটা স্লাইডার রয়েছে, অ্যাটাচড ব্যালকনি, স্পেশিয়াস যারা খোলামেলা চাইছে। দেখবো এখানে একটা বেডরুম থাকছে, ওখানে একটা বেডরুম,
এই পাশে একটা বেডরুম, এই হচ্ছে লেআউট। এখানে কিচেন, আর তার ঠিক এই পাশে রয়েছে ওয়াশরুম। অনেক 2 BHK 3 BHK দেখবেন কিচেনের পাশে ওয়াশরুম থাকে, অনেকে চায় না। তো দেখুন এখানে কিচেন আর এখানে ওয়াশরুম, অনেকটাই ডিস্টেন্স ওরা মেনটেন এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে কমন ওয়াশরুম। ওকে, সো আমরা ঝটপট এই ডাইমেনশনটা দেখে নিই, যেটা লিভিং কাম ডাইনিং রয়েছে। ওকে, হ্যাঁ, এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই তাহলে আসছে এখন 9 স্কোয়ার ফিট, 9 ফুট। আর ওই ওয়াল থেকে এই ওয়ালে যদি আসি এখানে 12, তো 9/12 হচ্ছে এটার লিভিং এরিয়াটা আপনারা কনসিডার করলেন। সিলিং কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে, একেবারে নতুন ব্র্যান্ড নিউ। আপনারা 3 BHK দেখছেন। এই পাশটা রয়েছে আরেকটা স্পেস, এটা হচ্ছে আপনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, আমি জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, ভিজিট করে অবশ্যই এটা দেখতে হবে। ডাইনিং এরিয়া ডাইমেনশন রয়েছে এই ওয়ালতে, এই ওয়ালে গেলে 8, আর ওই ওয়াল থেকে যদি আমরা এইখান তাহলে 12 ফুট। এই হচ্ছে, এটা কিন্তু সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে আপনাদের ডাইনিং এরিয়া। তো এই হয়ে গেলো লিভিং কাম ডাইনিং এরিয়া। আর ও পাশে এন্টার করে একটা এক্সট্রা স্পেস আপনারা পাচ্ছেন। আবার এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যালকনিটা দেখে নিই। এখানে কিছু সুইচ বোর্ড থাকছে, আর ইপিভিসির প্যানেল দিয়ে সুন্দর একটা স্লাইডার থাকছে। আর এগিয়ে গেলেই সুন্দর একটা বাঁধানো ব্যালকনি থাকছে। অবশ্যই এটা কালার করে দেওয়া হবে, যেহেতু কাজবাজ চলছিল বলে একটু ডাস্টি রয়েছে। এটা 8/3 হচ্ছে এটার আপনার ব্যালকনি এটা। আর এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিনের পোর্ট পেয়ে যাচ্ছেন। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে। আর দেখো সামনে একটু সুন্দর একটা বাঁধানো লেক, পাশেই রয়েছে নাগরবাজার পুলিশ স্টেশন। আর এই পাশটা কখনো কিন্তু ব্লক হবে না, কারণ এটা হচ্ছে দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে। এটা হলে পার্ক বা কোনো স্পেস হিসেবে রাখা হবে, মানে আপনাদের আলো বাতাসের কোনো অভাব হবে না। সামনে লেক রয়েছে সুন্দর, সন্ধ্যাবেলা আরাম করে এখানে বসে আপনারা এনজয় করতে পারবেন। আর দেখুন চারপাশটা, ঠিক আছে। আর ওই পাশে একটা সুন্দর প্লে গ্রাউন্ড রয়েছে। আমরা ট্রাই করব ভিডিও শুরুতেই প্রথমে দেখানোর, আপনারা স্কিপ করে থাকলে গিয়ে অবশ্যই এটা দেখে নেবেন। ওকে, এই ছিল পুরো এনভায়রনমেন্টটা, পুরো খোলামেলা, সূর্যের আলো বাতাসের কোনো আপনাদের অভাব হবে না। তো আমরা আবার এন্টার করে লিভিং কাম ডাইনিং এরিয়াতে ঢুকে পড়েছি। এই পাশে বেডরুমটা দেখব। এটা রয়েছে সাউথ ইস্ট ফেসিং, 3 ফুট চওড়া, এগেন 6 ফুট হাইট আসবে। আমরা এন্টার করলাম, 2x2 টাইলস থাকছে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড রুম উইথ কিছু স্লাইডার দিয়ে বেলকনি থাকছে, সেপারেট বেলকনি, অ্যাটাচ ওয়াশরুম, এসির পোর্টস থাকছে। অ্যাপ্রক্স এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 8 ফুট, ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 9 ফিট থাকছে, 9 থেকে 12। একটা ইপিভিসির প্যানেল দিয়ে, ইপিভিসি না ফ্ল্যাশ ডোর থাকছে, ফ্ল্যাশ ডোর, হাডি হাডি ফ্ল্যাশ ডোর থাকছে, এখানে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সলিটায়ার থাকছে, খুব সুন্দর একটা। এটাও কিন্তু ওই অ্যাপ্রক্স 2.5 বাই 7 ফিট হবে। এন্টার করলাম, এই ধরনের অ্যান্টিস্কিটটাই থাকছে। আর এই হচ্ছে এটার অ্যামিনিটি, সব কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। অ্যাপ্রক্স 6/4 হচ্ছে এটার এই অ্যাটাচ ওয়াশরুমটার ডাইমেনশন। ওকে ওকে, সো আমরা এরপরে এগিয়ে যাচ্ছি আমাদের ইপিভিসির যে স্লাইডারটা রয়েছে। আমি বলবো এবার ওপেন করতে এটাকে, আমরা ওপেন করে ট্রাই করা হোক। হ্যাঁ, সুন্দর লিখে নাও। এবার সুন্দর একটা ছোট্ট একটা ব্যালকনি আপনাদের জন্য থাকছে, 4 ফুট বাই 4 ফুট। এখানে কখনো প্রপার্টি বা ফ্ল্যাট উঠবে না, কারণ এখানে রাস্তা নেই। তো পেছনটা পুরোটা এইভাবেই খালিই থাকবে, মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকবে। তো এই সুন্দর একটা আপনারা ছোট্ট কিউটসা ব্যালকনি আপনারা এই বেডরুমের সঙ্গে অ্যাটাচড থাকছে। আর এই পাশে স্লাইডার থাকছে। যখন ভিজিট করবেন এগুলো অবশ্যই নোটিস করবেন। আমি এক্সিট করলাম, এক্সিট করে জাস্ট দেখতেই পাচ্ছেন লিভিং ডাইনিং এরিয়া দেখে নিয়েছি আমরা, এটাও দেখে নিয়েছি অলমোস্ট। আমরা এবারে এখানে যাব, সেটা হচ্ছে যে কিচেন। বেডরুমের পাশে কিচেন রয়েছে, সেটাও সাউথ ইস্ট ফেসিং, ওপেন কিচেন বলতে পারেন বা কভার্ডই বলতে পারেন। খুব সুন্দর। আমরা এন্টার করলাম, এখানে স্পেস থাকছে। ওখানে কিন্তু এল প্যাটার্নের আপনার স্লেব পেয়ে যাচ্ছেন, খুব টাফ গ্রানাইট দিয়ে থাকছে। আর এখানে সিঙ্ক রয়েছে, এখানে পোর্টস রয়েছে হ্যাভেলসের, ব্র্যান্ডেড প্রত্যেকটা হ্যাভেলসের 20 এমপিয়ার বা 30 এমপিয়ার হবে, দেখে নেবেন। আর ওয়াল টাইলসটা যতটা মেনটেন রেখেছে, আপনারা চাইলে এটা পরে কাস্টমাইজও করতে পারবেন। আমরা ঝটপট ডাইমেনশনটা দেখে নিই। টিপটপ কন্ডিশনে রয়েছে। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 ফিট হবে। আর ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 10 থেকে 11 ফিট হবে অ্যাপ্রক্স। এখানে ফ্রিজের সুইচ বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই ছিল এটা কিচেন এরিয়া। ঠিক লেফট টার্ন নিলে এখানে একটা বেডরুম পাচ্ছি আমরা, সেম ডাইমেনশনের
এন্টার করলাম, ইস্ট সাউথ ইস্ট ফেসিং এন্টার করছি। ওকে, এই অ্যাপ্রক্স এটা 12 বাই 10, এটা 10 ফিট। আর ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 12 ফিট থাকছে। 2 বাই 2 টাইলস থাকছে। এই হচ্ছে সিলিং এরিয়া, এই হচ্ছে ফ্লোর এরিয়া, আর এই হচ্ছে চারপাশের ওয়াল। এসির পোর্টস এখানে রয়েছে, ইনস্টল করা নেই, চাইলে আপনারা করে নেবেন। ওকে, পোর্টস দেওয়া রয়েছে, অপশন রয়েছে। তো আমরা লেফট টার্ন নিচ্ছি, ওটা দিয়ে আমরা এন্টার করেছিলাম। এখানে একটা আমাদের কমন ওয়াশরুমটা রয়েছে, সেটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। এগেন এটা 2 ফুট চওড়া, 7 ফুট হাইট আসবে, স্পেসিয়াস থাকছে। এটা কাজ এখনো চলছে, ধুলোবালি রয়েছে দেখতেই পাচ্ছেন। অ্যান্টি স্কিড টাইলস থাকছে, আর ওয়াল টাইলসটা অনেকটা হাইট অব্দি ওরা মেনটেন রেখেছে। এখানে একটা সিঙ্ক দেওয়া রয়েছে, সমস্ত কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। হিন্ড ওয়ারের কিন্তু এখানে আপনারা স্মার্ট কোমোড পেয়ে যাচ্ছেন, ঠিকঠাক ব্র্যান্ডেড। ঠিক আছে, যখন আপনারা এটা পজিশন নেবেন সমস্ত কিন্তু আবার রিপ্লেস করে দেওয়া হবে। ওকে ওকে, এটা ডাইমেনশন রয়েছে এই ওয়াল থেকে এই ওয়াল 5 ফিট, অ্যান্ড ওই ওয়াল থেকে এই ওয়াল 8 ফিট। এই হচ্ছে এটার টোটাল ডাইমেনশন এই ওয়াশরুমের। ঠিক ওয়াশরুমের পাশেই যে বেডরুমটা রয়েছে সেখানে যাই আমরা। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। তো এগেন দেখুন, ডোর প্যানেলটা খুব সুন্দরভাবে ওরা কিন্তু ডিজাইন করেছে। অ্যাপ্রক্স ওই 2 থেকে 3 ফুট চওড়া আর 6 ফুটের হাইট আসবে। এ দেখুন, ডোর ল্যামিনেশন করে দেওয়া হয়েছে সুন্দর, এখনো প্লাস্টিকটা ওঠানো হয়নি। নতুন ফ্ল্যাট আপনারা দেখছেন। এন্টার করলে ঠিক এই ধরনের একটা আমরা লেআউট পাচ্ছি। সো এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 10 ফিট, ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 12 ফিট। এই ছিল এই 3 BHK কমপ্লিট ডাইমেনশন। আর এপাশ দেখুন, এপাশ থেকে কিন্তু পুরো ভিউটা ক্যারি করছে, দেখুন সুন্দর ভিউটা। তো যারা একটু খোলামেলা পরিবেশে 3 BHK চাইছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে, আর পুরো ভিডিও দেখতে হবে, কারণ এখন বাকি রয়েছে 2 BHK আর 1 BHK। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্ড যারা আমাদের ভিডিও দেখে ফ্ল্যাট পারচেস করেছেন ওনাদেরকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস। চলে এসেছি সুন্দর দমদম নাগেরবাজার থেকে 100 থেকে 200 মিটার, মানে পায়ে হেঁটে নাগেরবাজার ফ্লাইওভার। ভাবা যাচ্ছে শহরে কোলাহল, কিন্তু তার পাশে খোলামেলা পরিবেশে এই ফ্ল্যাটটা আমরা কেন নেব সেটা দেখার জন্য আজকে ভিডিওটা দেখতে হবে। চলে এসেছি একেবারে আমাদের রুফ এরিয়া। রুফে দেখতে পাচ্ছ এখনো জল ছাদের কাজ বাকি রয়েছে। ফ্লোর দেখাতে বলবো, ফ্লোর প্লিজ ক্যামেরাতে ফোকাস করে একবার। হ্যাঁ, ফ্লোরে এখন টাইলস বাকি রয়েছে, কাজ হয়ে যাবে। পেপারস ওকে, SBI দ্বারা লোন অ্যাপ্রুভড। আর চারপাশটা দেখতে পাবেন কতটা স্পেশিয়াস একটা রুফ। যখন ভিজিট করবেন অবশ্যই এটা দেখবেন। এক তো ছোটোখাটো গেট টুগেদার কেন, বড় ছোটো গেট টুগেদার আপনারা ইজিলি এখানে করে উঠতে পারবেন, কারণ এটা সেমি কমপ্লেক্স রয়েছে। এখানে সিকিউরিটি গার্ড থাকছে, সঙ্গে থাকছে CCTV ক্যামেরা, মানে সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি। এখানে মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই রয়েছে, কারণ এখানকার জলে প্রচণ্ড আয়রন, যে আয়রন যে আপনি থাকতে পারবেন না। তো এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি পিউরিফাইড ওয়াটার সাপ্লাই রয়েছে। 3টা কারণ বলে ফেললাম। তো এবার দেখা যাক, চারপাশটা একেবারে খোলামেলা, আর এটার লোকেশন রয়েছে নাগেরবাজার। তার মানে আপনারা কিন্তু ইজিলি এখান থেকে আপনারা ডায়মন্ড প্লাজা, এখান থেকে এয়ারপোর্ট, এখান থেকে দমদম স্টেশন, মেট্রো স্টেশন 10 থেকে 15 মিনিটের মধ্যে সার্কেলে কভার করে ফেলছেন। গ্রেট। এখান থেকে নিউ টাউন কাছে হয়ে যাচ্ছে, সল্টলেক কাছে হয়ে যাচ্ছে, বাগুইআটি কাছে হয়ে যাচ্ছে, লেক টাউন কাছে হয়ে যাচ্ছে, স্কুল, হাট, বাজার সব কিন্তু নাগেরবাজার ফ্লাইওভারের কাছে রয়ে গেল। আর কিছু বাকি থাকছে না। তো যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছেন তারা তো জানেন, যারা বাইরে থেকে দেখছেন ওদেরকে আমি জাস্ট এটাকে ক্লারিফাই করলাম। এখান থেকে ILS হসপিটাল আরও কাছে। আমি ক্যামেরা বলবো জুম করে দেখাতে, যে ফ্লাইওভারটা রয়েছে নাগেরবাজার ফ্লাইওভারটা, যেটা এয়ারপোর্টে ডাইরেক্ট হিট করছে, সেটাও কিন্তু এখান থেকে ভিজিবল। আরও সব থেকে ইন্টারেস্টিং, যে আপনি বললেন যে একেবারে নাগেরবাজারের কাছে, তার মানে তো কোলাহল, গাড়ি ফাড়ির আওয়াজ প্রচণ্ড থাকবে। একদম ঠিক, কিন্তু তারপরেও কোলাহল থাকছে না, কারণ সামনে রয়েছে সুন্দর একটা আপনাদের বাঁধানো লেক। আমি বলবো লেকটাকে সুন্দর করে ফোকাস করতে, মানে বাড়ির পাশেই যদি কি এই ধরনের একটা বাঁধানো খোলা মেলা লেক থাকে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন বাই দমদম মিউনিসিপ্যালিটি, আর পাশেই রয়েছে নাগেরবাজার পুলিশ স্টেশন, তাহলে কি আর কি চাই আপনাদের? চারপাশটা খোলামেলা, আলো বাতাসের কোনো অভাব হবে না, চারপাশটা কিন্তু কখনো গার্ড হবে না, কারণ এই যে এরিয়াটা রয়েছে চারপাশে, সেটা কিন্তু দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারের এরিয়া। মানে এখানে ইন ফিউচারে কখনো প্রপার্টি, লিগাল প্রপার্টি তৈরি হবে না, আর হবে না। তো খোলামেলা পরিবেশে যারা চাইছে সুন্দর একটা ডিজাইন 3 BHK অ্যাপার্টমেন্ট নেবো সেমি কমপ্লেক্স, তাদের জন্য ভিডিওটা। এবারে রইলো 3 BHK ডিটেলস। সেটা হচ্ছে 1220 স্কোয়ার ফিটের 3 BHK রয়েছে, অনলি 2টো অ্যাভেলেবেল, সমস্ত সোল্ড আউট। তো যারা আগে আসবেন তাদের জন্য এটা অ্যাভেলেবেল থাকবে, কারণ আমাদের প্রিভিয়াস ভিডিওতে যতগুলো ফ্ল্যাট দেখানো হয়েছিল ম্যাক্সিমাম সোল্ড আউট। তো আমি এটাই বলবো, 1220 স্কোয়ার ফিট, পেপারস ওকে, সমস্ত ব্যাংক দ্বারা লোন অ্যাপ্রুভ হয়ে যাবে, CCও আপনারা পেয়ে যাবেন। আর এটার ডিল প্রাইস থাকছে অনলি 60
61 lakhs। 61 lakhs, অবশ্যই প্রাইস নেগোশিয়েবল হবে স্লাইটলি, বারবার বলছি স্লাইটলি নেগোশিয়েবল হবে। আপনারা যখনই ভিজিট করতে চাইবেন একদিন আগে থেকে কল করে নেবেন আমাদেরকে, তাহলে সমস্ত বিষয়টাকে অ্যারেঞ্জ করে আপনাদের দেখাতে সুবিধা হবে। অবশ্যই এই প্রপার্টি কিন্তু যারা নেবে তারা কিন্তু ভ্যালু ফর মানি হবে, কারণ 3 BHK দুটো বেলকনি দিয়ে থাকছে, সিসিটিভি ক্যামেরা প্লাস সিকিউরিটি গার্ড দিয়ে। আর একটা কথা প্রত্যেককে বলবো, 10 লাখ 20 লাখ 15 লাখে কোনো ফ্ল্যাট কলকাতায় পাওয়া যায় না। প্রচুর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পাচ্ছেন, অনেক ভুলভাল চ্যানেল এই ধরনের কাজ করছে, আপনাদের সঙ্গে স্ক্যাম করছে। আমি বলবো মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করুন। রিয়েল এস্টেট প্রপার্টি কলকাতার উপরে অনেক ধরনের স্ক্যাম চলছে, স্পেশালি নিউ টাউন এরিয়া, লেক টাউন এরিয়া, দমদম এরিয়া, সাউথ কলকাতা এরিয়া। আমরা কিন্তু সেই সমস্ত জায়গারই আপডেট নিয়ে আসি যেখানে পেপারস ওকে, কারণ আমাদের দায়বদ্ধতা রয়েছে, এই চ্যানেলের একটা রেসপন্সিবিলিটিস রয়েছে। আপনারা ফ্ল্যাট কেনার আগে, কেনার পরেও আমাদের দায়বদ্ধতা থাকে, তো সেই দায়বদ্ধতা আমরা কখনো এড়াতে পারি না, পারবো না। ঠিক আছে, আপনারা যখন আপনাদের কষ্টের টাকা দিয়ে, হার্ড অ্যান্ড মানি দিয়ে ফ্ল্যাট পারচেস করছেন, সেখানে কিন্তু আমাদেরও একটা দায়িত্ব থাকছে। তো অবশ্যই আমরা সেই সমস্ত প্রপার্টির আপডেট করছি না, করবো না। তো এই বিশ্বাসটা রেখে যারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট কিনেছেন, থ্যাংক ইউ আমাদের বিশ্বাস করার জন্য। আর যারা কিনতে চাইছেন অবশ্যই ভিজিট করুন, সাপোর্ট থাকবে, গাইডেন্স থাকবে, A to Z, মানে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে টোকেন অ্যামাউন্ট, এগ্রিমেন্ট, ব্যাংক লোন, রেজিস্ট্রি অবধি আমরা কিন্তু থাকছি, তারপরেও থাকবো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন। আমাদের ভিডিও কেমন লাগছে, আমাদের প্রেজেন্টেশন কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না। আপনাদের রিকোয়ারমেন্ট কী আছে সেটাও জানাতে ভুলবেন না। নমস্কার।